হে সদাপ্রভু বাহিনী গণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও। যেন হাঁটতে দেখে না। দেখো এগুলো কিনেছি, এক প্যাকেট ওটস কিনেছি। একটু সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর দেখো আজকে কি বানাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে। আজকে ভাজি হচ্ছে এই যে মাখানা বাচ্চাদের জন্য। এক রাউন্ড ভাজা হয়ে গেছে, এই দেখো এতটা ভাজা হয়ে গেছে। যেহেতু একসাথে অনেকটা, দুটো প্যাকেট একসাথে করছি সেই জন্য আর কি একসাথে একটা কড়াইতে হচ্ছে না, তো এই জন্য দুটো কড়াইতে মানে দুবারে করছি, একটা কড়াইতেই দুবারে করছি। তখন নুন গোলমরিচ দিয়ে দিয়েছি, একটু পরে মানে আর একটু ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো হচ্ছে ম্যাগি মশলা। ওইটা দিলে একটা আলাদাই সুন্দর গন্ধ হয়, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। তো ওটা মানে একটা আলাদা ফ্লেভার হয়, খুব ভালো লাগে খেতে। বাচ্চারা ভীষণ ভালোবাসে, আর একটু মচমচে হয়, একটু অনেকক্ষণ ধরে করলে না জিনিসটা বেশ মচমচে হয় মাখানাটা। আর কোথাও বেরোলে এটা খেতে খুব ভালোও লাগে। আর আজকে বানাচ্ছি হচ্ছে ডাল, এই যে কুকারে ডাল হচ্ছে, ভাত হচ্ছে আর আলু মাখা। আজকে যেহেতু সবজি নেই এক ফোঁটাও ঘরে, সেই জন্য আর কি ডাল আর আলু মাখা। আর ওদেরকে ডিমটা আগেই খাইয়ে দিয়েছি, তো ডাল আলু মাখা দিয়ে খেয়ে নেবে আজকে। আর কালকে যেহেতু রোববার, কালকের জন্য চিকেন আছে, কালকে চিকেন বানিয়ে নেবো। আজকে শনিবার যেহেতু, আজকে সেই জন্য একটু নিরামিষই থাক, সেই জন্য ভাবলাম আজকে আর কিছু বানাবো না। যেহেতু সবজিও ঘরে নেই, দেখা যাক কবে সবজি আনা হয়, তারপরে আর কি অন্য কিছু করা হবে। সকালে এই যে বানিয়েছিলাম ডালিয়া, খাওয়া হয়ে গেছে অনেকটা। আর এই যে কাঁচের বাটিতে করে আলাদা করে রেখে দিয়েছি, ব্রেকফাস্ট আজকে এটাই বানিয়েছি। আর ও খেয়েছে ম্যাগি। এই হচ্ছে আজকের টিফিন আর আজকের রান্না। তুমি আমাদিগকে সঞ্জীবিত করো, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো। আমরা তোমার নামে ডাকিব, আমরা তোমার নামে ডাকিব, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো। হে সদাপ্রভু বাহিনী গণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও। হে সদাপ্রভু বাহিনী গণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও। আমরা তোমার নামে ডাকিব, আমরা তোমার নামে ডাকিব, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো। তোমার মুখ উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব। তোমার মুখ উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব। হে সদাপ্রভু বাহিনী গণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও। হে সদাপ্রভু বাহিনী গণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও। আমরা তোমার নামে ডাকিব, আমরা তোমার নামে ডাকিব, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো। মথি 26 অধ্যায় 30 থেকে। পরে তাহারা গীত গান করিয়া বাহির হইয়া জৈতুন পর্বতে গেলেন। তখন যীশু তাহাদিগকে কহিলেন, এই রাত্রিতে তোমরা সকলে আমাতে বিঘ্ন পাইবে। সকলে তোমরা বিঘ্ন পাইবে,
কেননা লেখা আছে, আমি পাল রক্ষককে আঘাত করিব, তাহাতে পালের মেষেরা ছিন্নভিন্ন হইয়া যাইবে, কিন্তু উত্থিত হইলে পর আমি তোমাদের অগ্রে গালিলে যাইব। পিতার উত্তর করিয়া তাহাকে কহিলেন, যদি সকলে আপনাতে বিঘ্ন পায়, আমি কখনো বিঘ্ন পাইব না। যীশু তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য কহিতেছি, এই রাত্রিতে কুকুররা ডাকিবার পূর্বে তুমি 3 বার আমাকে অস্বীকার করিবে। পিতর তাহাকে কহিলেন, যদি আপনার সহিত মরিতেও হয়, কোনো মতে আপনাকে অস্বীকার করিব না। সেইরূপ সকল শিষ্যই কহিলেন। গেতসিমানি বাগানে যীশুর মর্মান্তিক দুঃখ। তখন যীশু তাহাদের সহিত গেতসিমানি নামক এক স্থানে গেলেন, আর আপন শিষ্যদিগকে কহিলেন, আমি যতক্ষণ ওখানে গিয়া প্রার্থনা করি, ততক্ষণ তোমরা এখানে বসিয়া থাকো। পরে তিনি পিতরকে ও শিবদিয়ের 2 পুত্রকে সঙ্গে লইয়া গেলেন, আর দুঃখার্থ ও ব্যাকুল হইতে লাগিলেন। তখন তিনি তাহাদিগকে কহিলেন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হইয়াছে, তোমরা এখানে থাকো, আমার সঙ্গে জাগিয়া থাকো। পরে তিনি কিঞ্চিৎ অগ্রে গিয়া উবুর হইয়া পড়িয়া প্রার্থনা করিয়া কহিলেন, হে আমার পিত, যদি হইতে পারে তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাও, তথাপি আমার ইচ্ছামতো না হোক, তোমার ইচ্ছামতো হোক। পরে তিনি সেই শিষ্যদের নিকটে আসিয়া দেখিলেন তাহারা ঘুমাইয়া পড়িয়াছেন। আর তিনি পিতরকে কহিলেন, এই কি, 1 ঘণ্টাও কি আমার সঙ্গে জাগিয়া থাকিতে তোমাদের শক্তি হইল না? জাগিয়া থাকো ও প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। পুনশ্চ তিনি 2য় গিয়া এই প্রার্থনা করিলেন, হে আমার পিত, আমি পান না করিলে যদি ইহা দূরে যাইতে না পারে, তবে তোমার ইচ্ছা সিদ্ধ হোক। পরে তিনি আবার আসিয়া দেখিলেন তাহারা ঘুমাইয়া পড়িয়াছেন, কেননা তাহাদের চক্ষু ভারী হইয়া পড়িয়াছিল। আর তিনি পুনরায় তাহাদিগকে ছাড়িয়া গিয়া 3য়বার পুনর্মত কথা বলিয়া প্রার্থনা করিলেন। তখন তিনি শিষ্যদের কাছে আসিয়া কহিলেন, এখন তোমরা নিদ্রা যাও, বিশ্রাম করো। দেখো, সময় উপস্থিত, মনুষ্যপুত্র পাপীদের হস্তে সমর্পিত হন। উঠো, আমরা যাই। এই দেখো, যে ব্যক্তি আমাকে সমর্পণ করিতেছে সে নিকটে আসিয়াছে। যীশু শত্রুদের হস্তে সমর্পিত হন। তিনি যখন কথা কহিতেছেন, দেখো, যিহুদা সেই 12 জনের একজন আসিল, এবং তাহার সঙ্গে বিস্তর লোক খড়গ ও যষ্টি লইয়া প্রধান যাজকদের ও লোকদের প্রাচীনবর্গের নিকট হইতে আসিল। সে তাহাকে সমর্পণ করিতেছিল। সে তাহাদিগকে এই সংকেত বলিয়াছিল, আমি যাহাকে চুম্বন করিব সে ওই ব্যক্তি, তোমরা তাহাকে ধরিবে। সে তখনই যীশুর নিকটে গিয়া বলিল, রব্বি, নমস্কার, আর তাহাকে আগ্রহপূর্বক চুম্বন করিল। যীশু তাহাকে কহিলেন, মিত্র, যাহা করিতে আসিয়াছ করো। তখন তাহারা নিকটে আসিয়া যীশুর উপরে হস্তক্ষেপ করিয়া তাহাকে ধরিল। আর দেখো, যীশুর সঙ্গীদের মধ্যে এক ব্যক্তি হাত বাড়াইয়া খড়গ বাহির করিলেন, এবং মহাযাজকদের দাসকে আঘাত করিয়া তাহার এক কান কাটিয়া ফেলিলেন। তখন যীশু তাহাকে কহিলেন, তোমার খড়গ পুনরায় স্বস্থানে রাখো, কেননা যে সকল লোক খড়গ ধারণ করে তাহারা খড়গ দ্বারা বিনষ্ট হইবে। আর তুমি কি মনে করো যে আমি আমার পিতার কাছে বিনতি করিলে তিনি এখনই আমার জন্য 12 বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠাইয়া দিবেন না? কিন্তু তাহা করিলে কেমন করিয়া শাস্ত্রীয় এই বচন সকল পূর্ণ হইবে যে এইরূপ হওয়া আবশ্যক? সেই সময় যীশু লোকসমূহকে কহিলেন, লোকে যেমন দস্যু ধরিতে যায়, তেমনি কি তোমরা খড়গ ও যষ্টি লইয়া আমাকে ধরিতে আসিলে? আমি প্রতিদিন ধর্মধামে বসিয়া উপদেশ দিয়াছি, তখন তো আমাকে ধরিলে না। কিন্তু এই সমস্ত ঘটিল যেন ভাববাদীগণের লিখিত বচনগুলি পূর্ণ হয়। তখন শিষ্যেরা সকলে তাহাকে ছাড়িয়া পলাইয়া গেলেন। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। একটু বেরিয়েছি, ওদেরকে নিয়ে যাচ্ছি নিচে, একটু হাঁটবো, প্লাস টুকটাক একটু ফল কিনে আনবো। ও বাজার নিয়ে এসছে, কিন্তু কিছু কিছু জিনিস পায়নি, সেগুলো আনেনি, তো ওই জন্য একটু ব্যানানা নিয়ে আসতে যাচ্ছি। ব্যানানা নিয়ে আসবো একটু হাঁটার পরে, কলা, পাকা কলা, আর যেহেতু মিল্কশেকে ওখানে খায় সেই জন্য। আর একটু কাঁচা পেঁপে আনবো, কালকে স্টুতে দেবো। আর
আর একটু ওটসের প্যাকেট নিয়ে আসবো দোকান থেকে। তো ওরা যেহেতু ওটসের রুটিটা খেতে ভালোবাসে, ওদের খুব ভালো লাগে সুইট পটেটো দিয়ে ওটসের রুটি, তো ওই জন্য ওটসটা নিয়ে আসতে যাচ্ছি। যেমন হাঁটতে দেখে না ফুটো মাস্তানের মতো। আজকে সকাল থেকে যেহেতু বেরোনো হয়নি, এখন বেরিয়েছি। অন্যদিন তো দিনে দুবারই বেরোনো হয়, আজকে আর বেরোয়নি। আজকে না সকালবেলা আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছিল, খুব ব্যথা হয়েছে আমার পায়ে, মানে অসম্ভব ব্যথা। অনেক দিন ধরেই ডাক্তার দেখাতে হবে, কবে দেখানো হয় দেখা যাক, কবে সুযোগ হয়। একদিন যেতে হবে ডাক্তার দেখাতে। প্রচণ্ড ব্যথা, মানে পা মানে কীরকম ব্যথা আমি বলছি তোমাদের। যখন ঘুম থেকে উঠি মানে হাঁটতে পারি না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়, এত প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে পায়ের তলায়, মানে গোড়ালির একদম নিচে। তো খুবই ব্যথা, মাঝে মধ্যে কম হয়, সেই জন্য হাঁটাচলাটাও করছি বেশি, এক্সারসাইজও করছি, তাও কমছে না। সে থেকে যে হয়েছে জানি না, ডাক্তার দেখালে বোঝা যাবে। এক্সারসাইজ করছি সেই, মানে প্রায় সেই ডিসেম্বর থেকে আমার সেই ব্যথাটা হচ্ছে। তার আগে কোনোদিনও ছিল না এরকম ব্যথা। আজকে বেশি হাঁটছি না, আজকে একটু রেস্ট দিচ্ছি, ওই জন্য সকালবেলাও বেরোয়নি আজকে। তো এখন দিনে একটা টাইম না বেরোলে ভালোও লাগে না, টুকটাক ওইগুলো আনারও আছে, সেই জন্য ভাবলাম এক রাউন্ড হেঁটে ওগুলো নিয়ে ঘরে ঢুকে যাব। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টার সময়, এরকম আলো আছে, বুঝেছো এখানে। দেখো এগুলো কিনেছি, এক প্যাকেট ওটস কিনেছি, একটু কলা নিলাম, পাকা কলা আর কাঁচা পেঁপে, এই নিয়ে ফিরছি। তো এখন গিয়ে তরকারি গরম করবো, করে ওদের খেতে দিয়ে দেবো, কালকে আবার চার্জ আছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই করে দাও। বাই বাই।